কেন 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 আমি বোঝাচ্ছি দিকে শোন, তোর তো দয়ার শরীর, সবসময় সবাইকে তো দয়া দেখাস না বলতা, কোনো সময় বিপদে পড়বি। একটু আমার কথাটা শুন। আর শোন শোন শোন, ওই মেয়েটা না আমাদের বাড়িতে কিন্তু কাজ করবে, কাজের মেয়ে। যা কথাবার্তা বলবি একটু প্লিজ ভেবে চিনতে বলিস। ভেবে চিনতে বলছিস, তুই সবসময় তো গোলা পড়ছিস, এত গললে হবে না, বুঝেছিস? ঠিক আছে বুঝতে পেরেছি। দিদি ভাই, হ্যাঁ এই আমি বেরোচ্ছি রে। এই বেরোচ্ছে কি? দাঁড়া, শোনো না, আই মে, আমার ভাই অফিসে বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো। আরে না না, ওর কোনো দরকার নেই, আমি বাইরে কোথাও এটা খেয়ে নেবো, ঠিক আছে? আরে কি এখন সময় নেই প্লিজ, এখন বেরোনোর সময় আবার কি? হ্যালো, কে বলছেন? তুই কাল রাতে আমার সঙ্গে যোগাযোগ তো করতে চেয়েছিলি। রাঙামতি? রাঙামতি, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? আসলে আসলে কাল রাতে আমি তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম বলে আমি 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 তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, চিন্তিত হয়ে পড়েছিলাম। তোমার সত্যি কোনো প্রবলেম হয়নি তো? তোমার কোনো প্রবলেম হলে কিন্তু তুমি আমায় বলতে পারো। আমি ঠিক আছি রে, আমি একদম ঠিক আছি। তুই আমাকে নিয়ে ভাবিস না। তুই তো চাকরিতে আবার নতুন করে জয়েন করেছিস তো, খুব ভালো করে মন দিয়ে কাজটা কর। ঠিক আগে যেমন পেলেন্টোতে বসে খুব মন দিয়ে পেলেন্টো চালাতিস, তেমনই চালাস। আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তো জঙ্গলটাতে এসেছি। বরং তোদের ওই শহরটাতে গিয়ে আমার অনেক অসুবিধা হয়েছিল। এই জঙ্গল তো আমার জীবন রে, এই জঙ্গল তো আমার কাছে মায়ের মতো। ওই শহরটা বরং আমার কাছে খুব অচেনা। আমি ভালো আছি, তুইও ভালো থাকিস, আর নিজের জীবনটাকে নিজের মতন করে কাটাস। শোনো রাঙামতি, আমি এসব বাজে কথা কিচ্ছু শুনতে চাই না। তোমার আর আমার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, আর এটা সারা জীবন শেষ হবে না। আর তুমি যদি এটা শেষও করতে চাও, আমি তোমায় কোনোভাবে শেষ করতে দেবো না। আর ও রাঙামতি, তোমাকে একটা ভালো খবর দেওয়া হয়নি। আগামী মাসে 17 তারিখ আমাদের অদিতি আর সত্যজিৎ বাবুর বিয়ে। আর আমি সবাইকে প্রমিস করেছি যে ওই দিন ওই মণ্ডপেই আমি তোমাকে আবার বিয়ে করব। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।